ইরানে মার্কিন হামলার 1 ঘন্টা না পেরোতেই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত কি আবারও শুরু হয়েই গেল। ওদিকে লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীরও চলছে তুমুল যুদ্ধ। মধ্যপ্রাচ্য কি আবারও এক ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? সম্প্রতি ইরানের বুরুক শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায় এ খবর। একটি MQ-1 ড্রোন ভূপাতিত করা সহ ইরানের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে এ হামলার কথা জানায় মার্কিন বাহিনী। এর পাল্টা প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি ইরানও। ইরানের হুরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার মাত্র 1 ঘন্টার মধ্যে পাল্টা আঘাত হানে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। IRGCর বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর আগ্রাসনের পর IRGCর এরোস্পেস ফোর্সের যোদ্ধারা হামলার উৎসস্থল বিমান ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে এবং পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। তবে হামলার শিকার বিমান ঘাঁটিটি কোথায় অবস্থিত সে বিষয়ে কোনো তথ্য দেয়নি IRGC। এদিকে এর আগে কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে খবর পাওয়া যায়। দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে পুনরায় যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাওয়া সত্ত্বেও কোনো উল্লেখযোগ্য সমাধান না মেলায় এক পর্যায়ে ইরানে হামলা চালিয়ে বসে মার্কিন বাহিনী। ইরান ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করে। উক্ত হামলায় যুক্তরাষ্ট্রের 5 জন সেনা আহত হওয়া সহ 2টি উচ্চমূল্যের ড্রোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়েকদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের আরেকটি MQ-1 ড্রোন ভূপাতিত করে ইরান, যা নিয়ে দেশ দুটির মাঝে উত্তেজনা চরমে পৌঁছে। এরই জেরে ইরানে নতুন করে আবারও হামলা করে বসল মার্কিন বাহিনী। ওদিকে লেবানন জুড়েও ইসরায়েলি বাহিনীর সাথে হিজবুল্লাহরও চলছে তুমুল যুদ্ধ। ইসরায়েলি বাহিনীর সবশেষ হামলায় 8 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহর পাল্টা হামলায় একজন ইসরায়েলি সেনারও নিহতের খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।